রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা এইবার 2025 সালে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগে ফর্মটা আবেদন করেছিলে, সত্যি কথা বলতে কি জানো, এখন জিডিএস এর চাকরিটা হয়ে গেছে একেবারে লাকি ড্রয়ের মতো। সত্যি কথা বলতে এটাই লাকি ড্রটা। কেমন জানো হয় না, যে একটা তোমাদের তীর চিহ্ন থাকবে এবং একটা সার্কেল থাকবে, তার মাঝে তীর চিহ্নটা ঘোরাতে হবে, সেই তীর চিহ্নটা যেখানে গিয়ে পড়বে সেটাই কিন্তু যে ঘোরাবে সে উইন করতে পারবে। তো এইরকম এখন বর্তমানে পরিস্থিতিটা হয়ে গেছে জিডিএস এর চাকরিতে। এত বড় একটা সার্কেল যেখানে এইটুকু দিয়েছে জিডিএস এর চাকরি, বাকিটা শুধু ব্যর্থতা, মানে যেখানে তোমাদের সিলেকশন হবে না। এবার যে ক্যান্ডিডেট এই জায়গাতে ঘোরাচ্ছে সার্কেলটাকে, তীর চিহ্নটা যার এখানে পড়বে সেই পাবে জিডিএস এর চাকরি, আর যার এই জায়গাতে পড়বে পাবে না সে চাকরি। মানে ব্যাপারটা এমন। এবার যদি এখানে 100 জন এখানে লাকি ড্রটা খেলে তাহলে কি হবে, তার ক্ষেত্রে দেখা যাবে 2 থেকে 3 জনের এই জায়গায় গিয়ে অ্যারোটা স্টপ হবে, তাহলে সেই পাবে চাকরি। এবার এটা আমি খেলার সাথে চাকরিকে কেন তুলনা করছি, কারণটা কি জানো? কারণটা মাথা খারাপ করে দেওয়ার মতো একটা মানে রেজাল্ট আসছে। জিডিএস এর যে প্রথম মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টটা জারি হওয়ার পর আমরা কি দেখেছি, আমাদের পশ্চিমবঙ্গ সার্কেলে 99%, 99.8%, 100% এবং কোনো কোনো জায়গায় 96%ও চাকরি হয়েছে। কিন্তু ভাই, নর্থ ইস্টের যদি তোমরা মেরিট লিস্টটা ওপেন করে দেখো, মাথাটা খারাপ করে দেবে। কীরকম না, সেখানে 75.5%, 40%, 62%, 82% যারা ইউআর ক্যান্ডিডেট, আমি তাদের বলছি। এটা ভাবছো তোমরা হচ্ছে আমি পিডাব্লিউডির কথা বলছি, একদমই নয়। ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস, এসসি, এসটি আর পিডাব্লিউডি তো আছেই, এরাও পাচ্ছে এইরকম পার্সেন্টেজের চাকরি। এবার তোমরা বলবে, আরে দাদা তুমি কেন খামোখা আমাদের সাথে মজা করছো? আরে ভাই, মজা করছি না, প্রমাণটা তোমাদেরকে দেখাচ্ছি, একবার দেখে নাও। তো দেখো বন্ধুরা, প্রমাণস্বরূপ 2025 সালে জিডিএস নিয়োগের নর্থ ইস্ট সার্কেলের এটা কিন্তু প্রথম মেরিট লিস্ট, এবং সেই মেরিট লিস্টে রেজাল্টে কাট অফ কীভাবে গেছে একবার তোমরা লক্ষ্য করে দেখো। এখানে তোমাদেরকে দেখো দেখাচ্ছি 55%, 55% এটা কিন্তু পিডাব্লিউডির ক্ষেত্রে এটা কিন্তু মানা যায়। কিন্তু ওপরে লক্ষ্য করে দেখো 57.5, এটা কোন ক্যাটাগরি? ইডাব্লিউএস এর ক্যান্ডিডেট সে পেয়ে যাচ্ছে 57.5-এ। এছাড়াও তোমরা যদি এখানে লক্ষ্য করে দেখো, এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট 61%, ইউআর ক্যাটাগরি পেয়ে যাচ্ছে 86%, ইউআর 91%, এইরকম কাট অফ। আরও যদি তোমাদেরকে এখানে দেখাই তাহলে দেখতে হবে, তোমরা নিচের দিকে দেখো এখানে 47%, যেটা পিডাব্লিউডিবি এর ক্ষেত্রে এটা মানা যায়। কিন্তু এখানে দেখো ইউআর এর ক্ষেত্রে 83%, এটা কিন্তু নর্থ ইস্ট সাইকেল দেখতে পাচ্ছ মেঘালয় ডিভিশনে, এইসব কিন্তু কাট অফ গিয়েছে নর্থ ইস্টের ক্ষেত্রে। আরও যদি তোমাদেরকে দেখাই তাহলে দেখো আরও ভালোভাবে তোমরা একটু বুঝে নাও। এখানে এসসি মেঘালয় ডিভিশন মানে নর্থ ইস্ট সাইকেল, যেখানে পেয়েছে 55%, এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট ভাই চাকরি পাচ্ছে এখানে। এছাড়াও দেখো এখানে ইউআর যদি বলে রাখি 90%, এটা তাও মোটামুটি ঠিক আছে। কিন্তু পরবর্তীতে দেখো এখানে 82-তে আবার পেয়ে গেছে ইউআর, এটাও কিন্তু মেঘালয় ডিভিশন। ভাই মেঘালয় ডিভিশনের যে কাট অফ, সেটা কিন্তু এতটা লোয়েস্ট কাট অফ যেটা সারা ভারতবর্ষের আর অন্য কোনো সার্কেলের অন্য কোনো ডিভিশনে তোমরা পাবে না। এখানে দেখতে পাচ্ছ 82.5 কে না এসটি ক্যাটাগরি, এইরকম কাট অফ। আরও যদি তোমাদেরকে দেখাই, এখানে দেখো 57%, এটা পিডাব্লিউডিসি, এটা তাও মানা যায়। কিন্তু এখানে দেখো তোমরা 81% কে না ইউআর ক্যাটাগরি, এটাও কিন্তু মেঘালয় ডিভিশন। মানে জেনারেলদের ক্ষেত্রেও কাট অফ কিন্তু অনেক কম যাচ্ছে। এখানে তোমরা দেখো 87% এসসি, এছাড়াও 85% এসটি, এরকম করে প্রচুর যত তোমরা দেখবে তত তোমাদের কাট অফ কিন্তু নিচের দিকে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ 82%, এখানে দেখতে পাচ্ছ এসটি 89, ইউআর, এইরকম করে কাট অফ কিন্তু গিয়েছে মেঘালয় ডিভিশন। অর্থাৎ পুরো নর্থ ইস্ট সার্কেলের কাট অফটা কিন্তু এই রকমই লো গিয়েছে, যেখানে ইউআর সহ এসটি, এসসি সবার ক্ষেত্রে কিন্তু এরকম লো কাট অফ গিয়েছে। তো বন্ধুরা, দেখতে পেলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু নর্থ ইস্টের লিস্ট। যদি তোমাদের এখনও না বিশ্বাস হয়, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু মেরিট লিস্টের পিডিএফ পড়ে রয়েছে। ফার্স্ট মেরিট লিস্টটা নর্থ ইস্ট সার্কেলে ডাউনলোড করো, এবং আমি যেগুলো দেখালাম সেগুলো মিলছে কিনা তোমরা দেখে নাও পেজটাই ভালো করে। তো এইরকম কাট অফ যাচ্ছে নর্থ ইস্টের দিকে। এবার এটা নিয়ে আমরা অনেকবার কিন্তু এই নিয়ে পোস্ট অথরিটির কাছে একটা আওয়াজ পাঠিয়েছি, কিন্তু কোনো রকম রিপ্লাই আসেনি। বারবার এক কথাই বলছে, সেখানে নাকি ক্যান্ডিডেটের সংখ্যা কম, সেই কারণে সেখানে ফর্ম আবেদন কম হয়, আর সেখানে কিন্তু ক্যান্ডিডেট এইরকম পার্সেন্টেজে সিলেকশন পেয়ে যায়। তো যতই ক্যান্ডিডেটের পার্সেন্টেজ কম হোক না কেন,
নর্থ ইস্ট সার্কেলের জন্য একটা ভ্যাকেন্সি নির্ধারিত করা রয়েছে, হয়তো 1000 কি 1500, একটা তো শূন্যপদ সেখানে নির্ধারিত করা রয়েছে। এবার সেই শূন্যপদ অনুযায়ী স্টেটে তো এত ক্যান্ডিডেট রয়েছে, তাহলে সেখানে পার্সেন্টেজ এত কমে চাকরিটা কি করে হচ্ছে, এটাই ভাই একটা ভাবার বিষয়। তো যাই হোক, এবার আমি বলে রাখি তোমাদের জিডিএসের পরবর্তীতে যে সেকেন্ড লিস্ট আসবে, সেই সেকেন্ড লিস্টে কতজন ক্যান্ডিডেটের নাম আসতে পারে। দেখো, যেহেতু তোমাদের এবার শূন্যপদ কত আছে না 21413, এবার 21413 টোটালটা কিন্তু প্রথম লিস্টে নাম এসে গেছে। এবার এখানে অনেক ফেক ক্যান্ডিডেট রয়েছে, অনেক যাদের 100% রয়েছে, এরকম দেখবে অনেকে ফেক ক্যান্ডিডেট রয়েছে। সেই সব ক্যান্ডিডেটরা কিন্তু রিজেক্ট হবে, এবং অনেকে যারা ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে না, অনেক কিছু আছে ব্যাপার, যেখান থেকে কাটছাঁট করে পরবর্তী যে সেকেন্ড লিস্ট সেখানে তোমাদের প্রায় 10,000 প্লাস নাম আসবে। বুঝতে পারছো, 21,413 যেখানে 50% ক্যান্ডিডেট চাকরি নেবে, আর 50%-এর আবার ঘুরে দ্বিতীয়বার মেরিট লিস্ট আসবে, যেটা তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট। সেকেন্ড মেরিট লিস্টে কম করেও 10,000 প্লাস ক্যান্ডিডেটের কিন্তু নাম থাকবে, মানে 10,000-এর একটু বেশি থাকবে, আমি অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি। এবার সেই অনুযায়ী তোমরা ধরে রাখো, যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, নর্থ ইস্টের কথা ভেবে আর কিছু লাভ নেই, ওয়েস্ট বেঙ্গলে যদি ক্যান্ডিডেট হও, তোমাদের যদি ন্যূনতম, আমি ন্যূনতম বলছি, সর্বনিম্ন যদি 80 থেকে 85% নাম্বার থাকে, তাহলে তোমরা শেষ মেরিট লিস্ট পর্যন্ত অপেক্ষা করতে থাকো। যদি তোমরা ভালোভাবে ফর্মটা অ্যাপ্লাই করে থাকো, যদি তোমাদের পোস্ট প্রিফারেন্স খুব ভালোভাবে দেওয়া থাকে, তাহলে তোমরা 80 থেকে 85%, সে তুমি ইউআর হও, ওবিসি হও, এসটি হও, এসসি হও, এই পার্সেন্টেজ যদি থেকে থাকে, তাহলে তোমরা শেষ পর্যন্ত অপেক্ষা করবে। কিন্তু যারা পিডাব্লিউডি আছো, তোমাদের ক্ষেত্রে আমি বলে রাখছি, যদি তোমাদের 50%-এর উপর নাম্বার থাকে, তাহলে তোমরা শেষ পর্যন্ত প্রতিটি মেরিট লিস্ট চেক করবে। আর প্রতিটা মেরিট লিস্ট যখনই জারি হবে, আমি তোমাদের সরাসরি প্রোভাইড করে দেবো। যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।